চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 1035 পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। 1 নম্বর পদ শিক্ষানবিশ লাইনম্যান, পদের সংখ্যা 1035টি, বয়সসীমা 19/5/2016 তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনায় উঠানামা সক্ষমতা থাকতে হবে। 2 নম্বর, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ন্যূনতম ওজন ন্যূনতম 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। এরপর 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক উঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বেতন স্কেল অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। এরপর শর্তাবলী নির্ধারিত ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হইতে সমিতির ওয়েবসাইট ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম 4 সাইজের কাগজ হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত ফর্ম 1 ব্যতীত অন্য কোনো ফর্ম আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা তথ্য ভুল প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র, মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত করতে এবং 200 টাকা মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নং 13 এ উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে পূরণ করা হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরিবর্তে লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এইরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হলে পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিপরীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকায় ব্যতীত অন্য যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রদান করা হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিত সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিত স্থান 19/5/2026 সকাল 9 ঘটিকায় নং 13 ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিদ কাগজপত্র সহ উপস্থিত হবেন। এরপর বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র, চাহিদ কাগজপত্র সহ সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। নম্বর, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ী, নবীনগর, ঢাকা। 2 নম্বর, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগজান, মুলজান, মানিকগঞ্জ। 3 নম্বর, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, আশেকপুর, টাঙ্গাইল। 4 নম্বর, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেলটিয়া, জামালপুর। 5 নম্বর, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, আটশালা, শেরপুর। 6 নম্বর হলো ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, মুক্তাগাছা, ময়মনসিংহ। 7 নম্বর, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, পল্লীশা, নেত্রকোনা। 8 নম্বর, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকশেদপুর, কিশোরগঞ্জ। 9 নম্বর, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, চান্দনা, গাজীপুর। 10 নম্বর, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1, মাধবদী, নরসিংদী। 11 নম্বর, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, চেঙ্গাই, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
12 নম্বর মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিপাহীপাড়া মুন্সিগঞ্জ। 13 নম্বর রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি চরবাকমারা রাজবাড়ী। 14 নম্বর ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর। 15 নম্বর গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কারারগাতি গোপালগঞ্জ। 16 নম্বর মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি মাদারীপুর। 16 নম্বর শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি